আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ছোট্ট শিশু ভাই বন্ধুরা, আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের আজকের ক্লাস নাম্বার 7 নিয়ে। আজকের ক্লাসে আমরা দুটি টপিকস নিয়ে আলোচনা করব, দুটি নিয়ম নিয়ে। শুধু এই দুইটা নিয়মে আপনারা ভালো করে যদি বুঝতে চান অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখবেন বলে আশা ব্যক্ত করছি। দেখতে পাচ্ছি আমরা 3 নাম্বার রুলস দেখতে পাচ্ছি, অর্থাৎ হোয়াট এর ব্যবহারটা আমরা আলোচনা করছি এখনো। সেটা হচ্ছে হোয়াট দ্বারা কোনো ব্যক্তির চেহারা বা চরিত্র জানতে চাওয়ার শেষ সময়ে বা চাওয়ার সময় শেষে লাইক বসাতে হয়, মানে তোমার চেহারাটা কেমন, এভাবে যদি করতে চায় অবশ্যই আপনাকে কি করতে হবে, মানে কেমন কোন ধরনের এই ধরনের বোঝাতে আপনাকে লাইক শব্দটি ইউজ করতে হবে। আমরা জানি কি লাইক মানে পছন্দ করা, কিন্তু এই বাক্যের মধ্যে লাইক মানে পছন্দ হবে না, এখানে লাইক মানে হচ্ছে মত হবে, মানে ধরন, এভাবে বোঝাবে। অর্থাৎ এখানে আমি একটা বাক্য দিয়েছি, সেটা হচ্ছে আফরিন সুলতানা নিপা ইজ এ ভেরি ব্রিলিয়ান্ট গার্ল। তাহলে এই বাক্যটি আপনি যখন প্রশ্ন করবেন তখন কি হবে, হোয়াট ইজ আফরিন সুলতানা নিপা লাইক, মানে নিপা দেখতে কেমন, এভাবে প্রশ্ন বোঝাবে। আর দ্বিতীয় বাক্যের মধ্যে আমি আরেকটু যদি কমপ্লেন করে বুঝাতে চাই, প্রথমত এইখানে বলছে, দেখো এইখানে বলা হচ্ছে যে এ ব্রিলিয়ান্ট গার্ল। তাহলে ব্রিলিয়ান্ট গার্ল এটা হচ্ছে তার মানে সবচেয়ে একজন মেধাবী একটি স্টুডেন্ট। তাহলে এখন মেধাবী শিক্ষার্থী, এটাকে কেমন বলতে গেলে আপনাকে অবশ্যই লাইক শব্দটি ইউজ করতে হবে। বিষয়টি বুঝতে পারছি। এখন পরবর্তীতে সর্বশেষ আরেকটি রয়েছে নিয়ম, সেটা হচ্ছে 7 নাম্বার রয়েছে, সেটা হচ্ছে আমাদের এমনি ধারাবাহিক হোয়াট যে নিয়ম আছে, হোয়াট এর ধারাবাহিক নিয়ম হচ্ছে 4। এখানে দেখতে পাচ্ছি কোন এক্সেকটিভ কর্তৃক নাউনকে বিশেষিত করা হলে হোয়াট কাইন্ড অফ প্লাস নাউন বা সেই নাউনটি প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস তারপর ভার্ব প্লাস বা সেন্টেন্সের বাকি অংশ বসে। একটু বোঝানোর চেষ্টা করছি, ভালো করে খেয়াল করবেন। প্রথমত আমরা এখান থেকে দেখে নিচ্ছি যে মাই ফাদার হেটেড ডিসঅনেস্ট পিপল, মানে আমার বাবা হেটেড ডিসঅনেস্ট, অর্থাৎ ডিস মানে যারা অসম্মান করে ওই লোকদের কি না করে, এটাই বলছে। তাহলে এখানে আমি বলেছিলাম যে এখানটা কথা বলছে এক্সিটিভ। এক্সিটিভ মানে কি, সেটা হচ্ছে যে শব্দটি নাউন বা প্রনাউনের দুষ্গুণ বোঝায় আমরা তাকে এক্সিটিভ হিসেবে চিনি। তাহলে এখানে বলছে মাই ফাদার ইজ হেটেড, এখানে এটা হচ্ছে ভার্ব। অনেস্ট যে ডিসঅনেস্ট পিপল, এই অনেস্ট শব্দটাই হচ্ছে মূলত আমাদের এক্সিটিভ। তাহলে এখন এইরকম বাক্য যদি আপনাকে কি করতে হয়, মেকিং ডাবলিকেশন তৈরি করতে হয়, আপনাকে কি করতে হবে, হোয়াট কাইন্ড অফ পিপল দিতে হবে, অর্থাৎ এইটুকু দিতে হবে। এই ক্ষেত্রে বিশেষ করে হোয়াট কাইন্ড অফ পিপল মানে কোন ধরনের লোক। এখানে বলছে মাই ফাদার হেটেড ডিসঅনেস্ট পিপল, মানে আমার বাবা যে অসম্মানিত ব্যক্তিদের ঘৃণা করেন। তাহলে হোয়াট কাইন্ড অফ পিপল কোন ধরনের লোকদের ডিড ইউ ফাদার হেট, অর্থাৎ ঘৃণা করেন। তাহলে এখানে কি আছে, ডিড কেন হলো, এইখানে হেটেড আছে, এটা বি টু, আমি আরেকবার আগে বলছিলাম আর রিপিট করছি, এটা যদি হেটেড আছে এটা হচ্ছে বি টু। এটা তাহলে আমাকে কি করতে হবে, মানে আমরা যখন এটা যখন মেকিং ডাবলেশন করব তখন অবশ্যই এখানে একটা কি করতে হবে, ডিড বসাতে হবে। তারপর মাই ফাদার, মাই হচ্ছে আপনার পসেসিভ ফর্ম, তাহলে এখানে অন্যজন থেকে জিজ্ঞেস করলে ইউর হবে। তো এইটাও পসেসিভ ফর্ম, এটাও পসেসিভ ফর্ম, বাকিটা যা যা আছে বসায় দিলাম। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।